দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে বিনিয়োগ সম্মেলন আশার আলো দেখাচ্ছে মত অর্থনীতিবিদদের। এজন্য বিদেশি বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার তাগিদ দেন সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। বিনিয়োগের পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেজন্য সতর্ক থাকতে বললেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। ফ্যাসিবাদের আঘাতে জর্জরিত দেশের অর্থনীতি মেরামতে বিনিয়োগের সম্ভাবনা, অর্থনৈতিক সংস্কার তুলে ধরা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। 4 দিনের এ সম্মেলনে প্রায় 50টি দেশের 450-র বেশি বিনিয়োগকারী অংশ নেয়। শতাধিক বিনিয়োগের প্রতিশ্রুতিও মেলে। বিনিয়োগ সম্মেলন অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে অতীতে বিদেশি বিনিয়োগকারীরা চলে যাওয়ার কারণ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের। যেসব সুযোগ সুবিধা দেবেন বলছেন সেগুলোকে বাস্তবে দিতে হবে, নিশ্চিত করতে হবে। করলেই ক্যাপাবিলিটি, আমি মনে করি এই মুহূর্তে আমার বাংলাদেশের ক্যাপাসিটির অভাব নেই। যেসব পোষক প্রতিষ্ঠান আছে তারা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করে। সুযোগ তৈরি না করে আমি আরেকজনকে বিনিয়োগে আসতে বলবো, এটা হবে না। তো সেই জন্যই একটা হলিস্টিক নিতে হবে, হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে, যে বিনিয়োগকারী যেসব জিনিস চান সেইগুলো দেওয়ার ব্যাপারে যে ডিপার্টমেন্টে যে ভূমিকা আছে, কাজ আছে, তারা একত্রে স্ট্রংলি টাইম মেনে করবেন। একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে 50 থেকে 60 জায়গাতে বা কোনো জায়গাতে 70টা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিতে হয় এবং এখনও পর্যন্ত আমরা সিঙ্গেল উইন্ডো তৈরি করতে পারিনি। তো এটা একটা বড় সমস্যা যে এক জায়গা থেকে মানে ওয়ান স্টপ সার্ভিস যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে এক জায়গায় অ্যাপ্লাই করবেন এবং 7 দিন থেকে 15 দিনের ভিতরে তারা সমস্ত সার্টিফিকেটগুলো পাবেন, অ্যাপ্রুভালগুলো পাবেন। এইভাবে হলেই তো আসলে বিনিয়োগকারীরা তখন উৎসাহিত হবেন। ভিয়েতনামে কেন বিনিয়োগ করতে যান? তার কারণ ওইখানে অনেক সুযোগ সুবিধা পান, সেখানে কোনো রকমের হার্ডল নেই। সার্টিফিকেশনের পুরো প্রসেসটাই যদি আমরা অনলাইনে করি এবং আমরা যদি সেকে ঠিকমতো মনিটর করি আর যারা বিনিয়োগকারী আছেন তাদের কথাবার্তাগুলো যদি প্রতি মাসের একবার অন্তত আমরা শুনি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করাটা খুব কঠিন কোনো কাজ নয়। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশি বিনিয়োগকারীদের প্রতি বৈষম্য না করার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদের মতে নীতি এমন হওয়া উচিত যেন পরবর্তী সরকারগুলো তা বজায় রাখে। পরিষ্কার বলতে হবে যে আমার এখানে ট্যাক্স হচ্ছে এই রেট, এটা 5 বছর মিনিমাম, 5 বছর এই রেটই বলবৎ থাকবে। তাহলে ওইটার ভিত্তিতে এটা হিসেব করে বিনিয়োগ করতে পারবে। আপনি এদিকে ট্যাক্স আজকে বললেন 45%, কথার কথা, পরের বছর আপনি ওইটা করলেন 50, তারপরে বছর হয়তো বেশি বলাবলি করাতে করলেন 35। তো ও তো সিদ্ধান্ত নিয়ে তো ওর সমস্যা হয়ে গেল। সুতরাং সরকারের চতুর্থ কাজ হবে কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি ইন দি পলিসিস। যখন তখন আপনি আপনার এই সুযোগ সুবিধার হার, রেট, ট্যাক্স এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। করলে বিদেশিরা কেন দেশিরাও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবে না। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, ইউটিলিটির প্রবলেম, তারপরে মাঠ পর্যায়ে যে তীব্র অগ্রিভোগতা সেগুলোকে আসলে কমানো বা সেগুলোকে দূর করা, তো এই বিষয়গুলো আমরা যদি দূর করতে পারি বা এগুলোকে অ্যাড্রেস করতে পারি তাহলে সেক্ষেত্রে আশা করি সামনের দিনগুলোতে বিনিয়োগ আসবে। সব পর্যায়ে একই নীতি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে সম্মেলনে না আসা অনেক বিনিয়োগকারী আকৃষ্ট হবে বলে মনে করেন এ দুই অর্থনীতিবিদ। 100টা শুধুমাত্র নয়, 1000টা কোম্পানিও আসতে পারে যদি আমরা তাদের জন্য সুবিধাগুলো তৈরি করে দিতে পারি। অরণ্য গফুর, RTV, ঢাকা।